আজকে বানাচ্ছি চিকেন স্ট্রিপ। তার জন্য চিকেনটাকে আমি কিভাবে কেটেছি এবং কি কি দিয়ে ম্যারিনেট করেছি এই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম, কিন্তু সেটা আনফরচুনেটলি ডিলিট হয়ে গেছে। তো এনিওয়েজ আমি বলে দিচ্ছি, চিকেনটাকে আমি কেটে নিয়েছি। এরপর সামান্য আদা বাটা, লবণ, রসুন বাটা, সয়া সস, তারপর টমেটো ক্যাচাপ, ম্যাগি মশলা এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে মোটামুটি ৩ থেকে ৪ ঘন্টা মতো রেখেছিলাম। এতক্ষণ না রাখলেও চলবে, আমি একটু আগেই করে রেখেছিলাম। আর বাই দ্য ওয়ে, আমি যখন এই চিকেনগুলোকে ফাইনালি কোটিং করে নেব, তখন আমি দেখলাম যে আমার কাছে আটা খুবই অল্প পরিমাণে আছে। আর তখন আমার বাইরে গিয়ে আটা বা ময়দা কিনে আনা সম্ভব না। তো কিছু করার নেই, আমার ওইটুকু আটা দিয়েই কাজ চালাতে হবে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো ওইটুকু আটা দিয়েই সবগুলো চিকেন আমি কোটিং করতে পারবো, কিন্তু লাস্টে দেখলাম যে না, হচ্ছে না। তো এরপর যেটা করলাম, ওই আটার মধ্যে আমি প্রথমে হচ্ছে সামান্য ম্যাগি মশলা আর লবণ, সাথে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো লাস্টে আমি ওই পুরো আটার মিক্সটাকেই ওই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি আটার সঙ্গে। এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, প্রথমে ভেবেছিলাম যে হয়তো এইটুকু আটা দিয়েই সবগুলো চিকেন কোটিং করতে পারবো। তো তার জন্য আমি একটা একটা করে শুরু করেছিলাম, কিন্তু এরপরে দেখলাম যে না, অর্ধেকও হয়নি, তখনই আমার আটা অলমোস্ট শেষ। তো ফাইনালি আমি সবগুলো চিকেন আবার একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এরপর এই আটাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো যা হয়েছে হয়েছে, ফাইনালি এখন আমি চলে আসলাম এই চিকেন স্ট্রিপগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো কড়াইটাকে বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন স্ট্রিপগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চিকেনের সলিড পিস, আর এটাকে আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই এই চিকেনটা কুক হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। টোটাল ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই এই চিকেনগুলোকে আমি নামিয়ে নিব। এভাবেই চিকেনের প্রত্যেকটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি। ফাইনালি আমার সবগুলো চিকেন স্ট্রিপ ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। তবে দেখতে যেমনই হোক, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আমি একটা চিকেন স্ট্রিপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কিন্তু একদম প্রপারলি কুক হয়েছে। এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা বাসায় একবার হলেও এটা বানিয়ে দেখবেন এবং কেমন লেগেছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন।